হ্যালো বন্ধুরা, আপনার দেখছেন সুমন মাল্টি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ছোট্ট একটা আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা আমার মনে হলো এই আপডেটটুকু আপনাদের সামনে তুলে ধরা দরকার। কারণ আমি বিশেষ করে কথা এই মুহূর্তে বলছি নতুন অ্যাকাউন্টের উপর ভিত্তি করে। আমরা এখনো পর্যন্ত অনেক নতুন অ্যাকাউন্ট কাজ করতে পারছি না, কারণ আধার লিঙ্কের বিষয় আছে। আমি যখনই এই অ্যাকাউন্টের বিষয় নিয়ে আধার লিঙ্ক নিয়ে কোনো কথা বলি, তো তখনই দেখা যায় আমার কিছু না কিছু কয়েকটা সিএসপি আছে, আমাকে হয়তো কমেন্ট করে বলে যে এটা আধার লিঙ্ক করে নিলে ঠিক হয়ে যাবে। তো আমি একটা কথা বলবো, আমরা এতগুলো যে বিসি পয়েন্ট আছি, আমরা শুধুমাত্র নিজেদের কাজের কথা ভাবলে হবে না। আরও প্রচুর নতুন বিসি পয়েন্ট আছে, যারা দেখা যাচ্ছে ব্রাঞ্চ ছাড়া অনেকটা দূরে, কেউ 10 কিলোমিটার, কেউ 12 কিলোমিটার, কেউ 15 কিলোমিটার আছে। এরকম এত দূরত্ব তৈরি হয়ে বিসি পয়েন্ট আছে। বা কেউ দেখা যাচ্ছে প্রত্যন্ত গ্রামের মধ্যে আছে, ব্রাঞ্চ অনেক দূরে, যারা দেখা যাচ্ছে হয়তো যেটাকে বলা হয় অনেকটা লোকালের মধ্যে আছে। তো এই বিসি পয়েন্টগুলো ব্রাঞ্চে আসা কন্টিনিউ তাদের কাছে অনেক সমস্যা একটা তৈরি হয়। আমার ব্রাঞ্চ আমার ছাড়া 3 কিলোমিটার দূরে, আমি কন্টিনিউ ব্রাঞ্চে যেতে পারি, আমার একটা কাজের হেল্প একটা আলাদা তৈরি হয়। আর 5 জনের সাথে সেটা নাও হতে পারে। তো এই জন্য অবশ্যই বলবো ভাই, যে সুবিধাটা সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে, যাতে সবাই ভালোভাবে কাজটা করতে পারি। আমার একার ভালো হচ্ছে সেটা আমারও ভাবলে হয় না। এই জন্য আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই, যাতে সবাই আমরা একসাথে আমরা ভালোভাবে মার্কেটে বা ভালোভাবে ফিল্ডে কাজ করতে পারি। তো যাই হোক, মূল উদ্দেশ্য বলার কথা এটাই, যে অ্যাকাউন্টগুলো আমরা দেখছি ট্রানজাকশন নট পারমিটেড, অর্থাৎ আমরা আধার লিঙ্ক কোনো মতে করে উঠতে পারছি না, বা কিছু অ্যাকাউন্ট পুরানো হয়ে গেছে, সেই অ্যাকাউন্টগুলো আমরা টোটালি কাজ করতে পারছি না। বাট অ্যাকাউন্টগুলো আমরা ডিপোজিট করতে পারছি, দেখতেও পাচ্ছি না, নট পারমিটেড শো করছে আধার লিঙ্কের ক্রস চিহ্ন হওয়ার কারণে। তো এই কাস্টমারগুলো আমি তো বলেছি আগের ভিডিওতে, যে কোনো কারণে যদি চাইলে তার নতুন অ্যাকাউন্ট হয়, কাস্টমারের পুরানো অ্যাকাউন্ট কোনো কাজে ব্যবহার না করলে তুলে নিতে পারো। অপশনাল টোটাল জায়গা থেকে যদি কাজ না করতে পারো, একটা কাজ করবে, সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ অ্যালার্টটা সবসময় সক্রিয় করে রেখে দেবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে সেই অ্যাকাউন্টে একটা এটিএম কার্ড অ্যাপ্লাই করে দেবে। তাহলে কি হবে, সে হয়তো আপনার কাছে লেনদেন করতে পারছে না, ডিপোজিট করতে পারবে, হয়তো তুলতে পারবে না, বাট এটিএম এর মাধ্যমে সেই কাজটা সে করতে পারবে কাস্টমারকে। কারণ এই জন্য আমার বলার উদ্দেশ্য এটাই, আমি চাই না যে কথাটা কেউ খারাপভাবে নাও, আমার বলার উদ্দেশ্য এটাই। দেখা যাচ্ছে হয়তো কাস্টমার বা দূরে অনেকটা, বা দেখা যাচ্ছে ব্রাঞ্চ ছাড়া আমার বিসি পয়েন্ট অনেকটা লং। আমি যেটা বলছিলাম কাস্টমারকে সিগনেচার কার্ড আপলোড করে, এটা পসিবল, একদম 100%, এটাও একটা কাজ। বাট দেখা যাচ্ছে অনেকটা সময় অনেক বিসি পয়েন্ট অনেক দূরে আছে, সেই কাস্টমারকে কন্টিনিউয়াসলি তার কিছু একটা টাকা লেনদেন সবসময় করার জন্য একটা সমস্যা। যদি তার আপনি এটিএম কার্ডটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে সেই এটিএম এর মাধ্যমেও কাজটা করতে পারবে, বা নিজেও তুলে দেয়। এখন প্রতিটা বিসি পয়েন্টে কিছু না কিছু কোম্পানির একটা পস মেশিন থাকে, ঠিক আছে, এটিএম মেশিন থাকে, তারা সেখান থেকেও কাজ করতে পারেন। যাই হোক, এইটুকু আমার আপডেট দেওয়া ছিল। অবশ্যই সবাই ভালো থাকবেন, আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো। চেষ্টা করব সব বিসি পয়েন্ট আমরা একই প্ল্যাটফর্মে থাকি, আমরা আরও নতুন নতুন সমস্যা, নিজেদের সমস্যা নিজেরাই তৈরি করব, সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। যে সমস্যাগুলো নিজেরাই আসবে নিজেদের মধ্যে, সেই সমস্যাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই।